আজকে আমি এসছি দাদার কাছে বনগা জংশনে, অসুবিধা নেই। দাদাকে আমি একটা ফ্যান্সি নাম্বার দিলাম, ফ্যান্সি নাম্বার যেটা বলছে এই থেকে দাদাকে ফ্যান্সি নাম্বার দিলাম। দাদার আমার পরিচয় কিনা একটু যদি বলেন খুব ভালো হয়। আমার নাম সন্দীপ দাস, আমার বাড়ি বনগা প্রতাপগড়। এবার সিমটা যে ফ্যান্সি নাম্বারটা দিলেন, তাহলে কিরম লাগলো ফ্যান্সি নাম্বারটা নিয়ে? হ্যাঁ, নো ডাউট ভালো লাগলো। যে কটা নাম্বার আমি চুজ করেছিলাম তার মধ্যে ওটাই আমার কাছে বেটার মনে হয়েছিল, আর ওইটা পেয়ে আমার ভালো লেগেছে। কিন্তু আজকে একটা সুখবর হলো, দাদাকে দেখালাম অলরেডি 4G চালু হয়ে গেছে, কিন্তু দাদার সামনেই দেখালাম। দাদা কি বলেন যদি 4Gটা নিয়ে? 4G চালু হয়েছে, সেটা খুব ভালো খবর। কারণ আমরা বিএসএনএল তো অনেক দিন ধরেই ইউজ করি, দীর্ঘদিন ধরে। আমার কাছে অলরেডি আর একটা বিএসএনএলও চালু থাকে। বিষয় হচ্ছে বিএসএনএল যত আপগ্রেড হবে তত আমাদেরই সুবিধা, যারা আমরা বিএসএনএল থেকে কানেকশান নিয়ে দীর্ঘদিন ধরে ইউজ করছি। মানে 4G ওনাকে আমি দেখিয়ে দিলাম, স্পটে প্রমাণ করে দেখিয়ে দিলাম, সে আমাকে রিপ্লাই দিল, আমি ওনার দেখিয়ে দিলাম। আমি লুকোচুরি কাজ করি না। দাদা যদি কিছু আমাকে বলেন, আমি এসছি এত দূরে, আমার পারমিশন আছে বলে আমি এসছি, পারমিশন না থাকলে কাজ করা যায় না। দাদা যদি একটু কিছু বলেন তাহলে ভালো হয়। না না, ঠিক আছে, দাদার কাছে আমি যথেষ্ট প্লিজ। ওনাকে ফোনে যেভাবে যোগাযোগ করেছে উনি সেইভাবেই আচ্ছা, আমি কিন্তু রিপ্লাই দিই, আমি কিন্তু ফোন ধরি না, এটা অনেকে বলে। ফোন কি ধরি একটু যদি বলেন? ধরেছেন, আমার ফোন তো বিশেষ করে ধরেছেন। সবার ফোনে আমি ধরি, কিন্তু এবং খুব বৃষ্টি হলে ভালোভাবে কি, আমি reply যখন করেছেন। ট্রেনে, যখন এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই দেখুন এই ট্রেনটাতে আমি আবার ফেরত যাব, এই ট্রেনটাতে উনি বলছে, আমি বললাম না আমি এটা বাইটস নিই, আমার অসুবিধা নেই, আমি কাজ যখন করবো কাজ করতে বেরিয়েছি। তা দাদা পরে আবার ওনার সাথে কথা হবে, ওনার গ্রাম আমি এসছি বনগা, পেট্রোপল ঘুরে দেখবো। দাদা যদি পেট্রোপল আমাকে ঘুরে দেখাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, আবার যোগাযোগ হবে, এটুকু।